Hi everyone, this is Farhana and welcome to my channel Create and Live FNJ. আজকের রেসিপি মুরগির রেজালা অর্থাৎ চিকেন রেজালা। রেসিপিতে কোনো বাদাম ও ক্রিম ব্যবহার করা হয়নি, একেবারে অথেন্টিক রেজালার স্বাদ ও রং বজায় রাখা হয়েছে। শুরু করছি মূল রান্না। চুলার মাঝারি আঁচে রান্নার সাদা তেল 1 কাপ গরম করে নিয়েছি। এরপর পেঁয়াজ কুচি 1 কাপ ও লবণ 1 টেবিল চামচ ছিটিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজ বাদামি করে ভেজে নেব। 5 মিনিট পরে পেঁয়াজ বাদামি বর্ণ ধারণ করা শুরু করেছে। এবারে দিয়ে দেব ধনে অথবা ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়া 1.5 চা চামচ, কালো গোলমরিচ আস্ত 8টি, সাদা এলাচ 10টি, লবঙ্গ 4টি, দারচিনি টুকরা 3টি, প্রতিটি লম্বায় 3 ইঞ্চি, তেজপাতা বড় আকারে 2টি, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, জয়ত্রী টুকরা অর্ধেক, কালো অথবা বড় এলাচ 2টি। নেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পানি স্বাভাবিক তাপমাত্রা 4 টেবিল চামচ। আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে চুলার আঁচ মাঝারি করে ঢাকনা খুলে রান্না করব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আরেকবার নেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি টক দই অথবা প্লেন ইয়োগার্ট অথবা গ্রিক ইয়োগার্ট, ফুল ক্রিম অর্থাৎ পূর্ণ ননিযুক্ত 3 টেবিল চামচ, কিশমিশ অথবা কিসমিস 12টি, সাদা দানাদার চিনি 2 চা চামচ, পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ। নেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পানি স্বাভাবিক তাপমাত্রা 4 টেবিল চামচ। সবগুলো উপকরণ নেড়ে আবারও মিশিয়ে নেব। দর্শক, যেহেতু মুরগির রেজালা গরু অথবা খাসির মতো অনেকক্ষণ রান্না করা যায় না, তাই চিকেন রেজালার ক্ষেত্রে মশলা দেওয়ার সময়গুলো একটু ভিন্ন। চুলার আঁচ মাঝারি ও সর্বনিম্নের মাঝামাঝি করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবারও নেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি মুরগির মাংস 1 কেজি। আমি ব্যবহার করছি ড্রামস্টিক অর্থাৎ রানের অংশ, সংখ্যায় 7টি। এর পরিবর্তে আস্ত একটি মুরগি ছোট টুকরা করেও ব্যবহার করতে পারেন। ভালো করে নেড়ে মাংস মশলা মিশিয়ে নেব। যদি বড় রান্নার পাত্র না থাকে এবং যদি ড্রামস্টিক সংখ্যায় অনেক বেশি হয়, নাড়ার সুবিধার জন্য চামচের পরিবর্তে কুকিং টংও ব্যবহার করতে পারেন। চুলার মাঝারি আঁচে ঢাকনা ছাড়া রান্না করব 5 মিনিটের জন্য। পরবর্তী 5 মিনিট সময়ে 2 থেকে 3 বার অবশ্যই নেড়ে দেবেন, যেন পাত্রের তলায় মশলা এবং মাংস পুড়ে না যায়। 5 মিনিট পরে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি স্বাভাবিক তাপমাত্রার পানি 1.5 কাপ। আবারও নেড়ে মিশিয়ে নেব। দর্শক, খেয়াল রাখবেন যেন প্রতিটা মাংস ঝোলের মাঝে ডুবে থাকে, একটির উপরে আরেকটি না উঠে থাকে। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি করে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব ঘি 2 চা চামচ, জয়ফল গুঁড়া 1 চা চামচের 3 ভাগের 2 ভাগ। ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে রান্না করব যতক্ষণ না মাংস সুসিদ্ধ হয়ে যায়। প্রায় 20 মিনিট পরে আলতো করে নেড়ে নিচ্ছি। ছিটিয়ে দিচ্ছি গোলাপ জল অথবা গোলাপ পানি অর্ধেক টেবিল চামচ অর্থাৎ 1.5 চা চামচ এবং পেঁয়াজ বেরেস্তা স্বাদ মতো সামান্য পরিমাণের। তলার দিক থেকে আলতো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ সর্বনিম্ন করে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে মাংস সুসিদ্ধ হয়েছে এবং রেজালার রং ও স্বাদ এবং গন্ধ একেবারে খাসি অথবা গরুর রেজালার মতোই হয়েছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করবেন, সবাইকে নিয়ে একসাথে উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।